চেষ্টা করলেন সাংবাদিকদেরকে ডেকে যে উনি হয়তোবা প্রধানমন্ত্রীর সমকক্ষ রাজনীতিবিদ, নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তুলে না ধরে, বিরোধী দলনেতা হিসেবে তুলে না ধরে দেশের প্রধানমন্ত্রীর সমকক্ষ হিসাবে নিজেকে তুলে ধরতে চেয়েছেন। তার সাংবাদিক বৈঠকে ওনার শব্দচয়ন, দেশের প্রধানমন্ত্রীকে কটূক্তি করে আক্রমণ এবং ভারতীয় জনতা পার্টিকে যে ভাষায় উনি আক্রমণ করেছেন তার তীব্র ধিক্কার এবং তীব্র নিন্দা জানান সর্বপ্রথমে আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে। সব থেকে বড় প্রশ্ন যেটা উনি যেটা বলেছেন যে ভারতীয় জনতা পার্টি স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই এবং ভারতীয় জনতা পার্টি নাকি ইংরেজদের দালালি করেছে, যেটা তীব্র ভাষা ন্যাক্কারজনক ভাবে আমরা ধিক্কার জানাতে চাইছি। কারণ কারা স্বাধীনতা আন্দোলনে ভারতীয় জনতা পার্টি না কমিউনিস্ট পার্টি? স্বাধীনতা আন্দোলনে কারা ব্রিটিশের গোলামি করেছে, পঞ্চম বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, স্বাধীনতা আন্দোলনের সমস্ত গোপন তথ্য ব্রিটিশের কাছে পাচার করে দিত যাতে ভারতবর্ষ স্বাধীনতা হাসিল করতে না পারে, সেটা ভারতবর্ষের প্রত্যেকের জানা রয়েছে। এবং 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তার পরবর্তী সময়ে আমরা দেখেছি EMS নাম্বুদ্রিবা কমিউনিস্ট নেতা, BT রণজিতে কমিউনিস্ট নেতা পশ্চিমবাংলার রাজপথে লাল পতাকা নিয়ে বলেছিলেন ইয়ে আজাদি ঝুটা হয়। স্বাধীনতা যেটা ভারতবর্ষ 47 সালে এনেছে ভারতবাসী মিলে, সেই আজাদি, এই স্বাধীনতাটাকে মিথ্যা স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতাকে তারা মেনে নিতে পারেনি। কারণ ব্রিটিশের হয়ে গোলামি করেছিল, পঞ্চম বাহিনীর ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিল সেদিন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্ট পার্টির কোনো ভূমিকা ছিল না। আজকে সেই কমিউনিস্টের নেতা, ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দল নেতা বলছেন যে ভারতীয় জনতা পার্টির নাকি কোনো ভূমিকা নেই এবং ভারতীয় সেখানে জনতা পার্টি ব্রিটিশের সেখানে গোলামি করেছে, ব্রিটিশের সেখানে চাটুকদারি করেছে, যেটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই, ধিক্কার জানাই। ভারতবাসী ধর্মনাথ থেকে সাবরুম পর্যন্ত আমাদের এই রাজ্যে গতকাল যে সভা প্রত্যক্ষ করেছে, প্রধানমন্ত্রীর ভাষণ আপনারাও শুনেছেন, সাংবাদিক বন্ধুরা আমরাও সেখানে ছিলাম। প্রতিটি ইস্যু নিয়ে নির্বাচনের প্রাককালে মোদীজি যেটা বলেছেন, গতকাল সভার মাধ্যমে সেই জিনিসটাই মানুষকে নিয়ে অবগত করেছিলেন যে আমি হীরা মডেল বলেছিলাম, সেই হীরা আমি ত্রিপুরা রাজ্যকে দিয়েছি। আগামী দিনে মানুষ আমাদের সঙ্গে থাকবে, মানুষকে আমরা আরো উন্নয়নের নিরিখে অনেক কিছু দেওয়ার আশা রাখছি, সে বিষয়েই উনি কথা বলে গেছেন। কিন্তু আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দল নেতা যে ভূমিকা দেখলাম সাংবাদিক বৈঠকের মাধ্যমে, তার কিছু পয়েন্ট আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাইছি এবং তীব্র বিরোধিতা করে মানিকবাবুকে তথা ওনার দলকেও বলতে চাইছি যে বিগত নির্বাচনে হেরে গিয়ে, পশ্চিমবঙ্গের নির্বাচনে হেরে গিয়ে সারা দেশে যেখানে বামেদের কোনো অস্তিত্ব নেই, সেই জায়গায় আজকে বামেরা দেউলিয়া হয়ে গেছে, কমিউনিস্ট পার্টি দেউলিয়া হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্যে ঘুরে দাঁড়ানো তারা রসদ খুঁজে পাচ্ছে না। তাই পুরানো তাদের যে সিস্টেম, পুরানো যে অভ্যাস, সেই অভ্যাস থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। আজকে তাই মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা আবার সেখানে ময়দানে নামতে চাইছে। যে কথাগুলো তারা বলেছে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে দিল্লিতে যে সরকারটা চলছে সেখানে কি করাপশনে লিপ্ত হয়ে গেছে, দিল্লিতে যে সরকারটা চলছে, রাজ্যে যে সরকারটা চলছে সেখানে কি ভ্রষ্টাচার লিপ্ত? একটা উদাহরণ দেখাতে পারবেন মাননীয় মানিকবাবু, যে মোদীজির নেতৃত্বে দিল্লিতে কোন সরকার যে চলছে তার কোন মন্ত্রী, কোন দপ্তরের কোন মন্ত্রী বা কোন আমলা করাপশনে লিপ্ত হয়েছে? আপনার আমলের মতো তো নয়। জাদা কেলেঙ্কারি থেকে শুরু করে বিশালগড় কাণ্ডের ঘোটালা থেকে শুরু করে ব্লক কোটি কোটি টাকা,
চিট ফান্ড কেলেঙ্কারি, হাজার হাজার কোটি টাকা বাগিয়ে নিয়েছেন আপনার পার্টি, আপনার দল, আপনার নেতারা। প্রতিটা ব্লকে কোটি কোটি শত শত কোটি টাকার কেলেঙ্কারি, রেগার টাকা, প্রতিটা দপ্তরে পাহাড় প্রমাণ দুর্নীতি। আপনি দুর্নীতির মধ্যমণি হয়ে বসেছিলেন মুখ্যমন্ত্রীর চেয়ারটায় আসীন হয়ে, আর প্রত্যেকটা মন্ত্রীকে, প্রত্যেকটা নেতাকে শুধু দুর্নীতি করার অনুমতি দিয়ে গেছেন। কারণ কি? কারণ আপনি চাইছিলেন আপনার মুখ্যমন্ত্রীর চেয়ারটা যেন সুরক্ষিত থাকে, আর দুর্নীতির কালো ফাইলগুলো ওই মন্ত্রীর বিরুদ্ধে আপনার হাতে যেন থাকে, ওই মন্ত্রীরা যেন আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। একটা উদাহরণ দিন যে ভারতবর্ষের মোদীজির সরকার সেখানে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। একটা উদাহরণ দিন যে আমাদের রাজ্যের সরকার সেখানে দুর্নীতিতে নিমজ্জিত রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে টিএসআর এর কথা আপনি বলছেন, স্বচ্ছ নিয়োগ নীতি ছিল বলে, স্বচ্ছতা মাধ্যমে নিয়োগ হয়েছে বলে কমিউনিস্টের পরিবারেও চাকরি গেছে, যেটা আপনার সরকারের সময় পুরো বিরোধী দলের সমর্থক বা বিরোধী দলের নেতার বাড়িতে চাকরি সেখানে আশাও করা যেত না। আপনারা মোটা টাকার বিনিময় দলের ক্যাডারদেরকে বেছে বেছে, যারা মোটা টাকার বিনিময়ে চাকরি বাগিয়ে নিতে পেরেছিল, সেই সমস্ত পরিবারকে আপনারা চাকরি প্রদান করেছেন। পার্টি অফিসগুলো চালিয়ে দেওয়া, নেতারা বাড়ি ঘরে ঢুকতে পারতেন না, উত্তম মধ্যম সেই জিনিসগুলো আমরা এই রাজ্যেরই মানুষ, এই রাজ্যে আমরা রাজনীতি করেছি, আমরা সমস্ত কিছুই জানি। আপনি যখন মুখ্যমন্ত্রী চেয়ারে ছিলেন, আপনার অহংকারটা কোন জায়গায় ছিল, আপনার দলের ভূমিকা কি ছিল। আজকে টিএসআর নিয়ে কথা বলছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে একটা প্রমাণ যদি দিতে পারে যে দুর্নীতিতে নিমজ্জিত কোন মন্ত্রী বা কোন আমলা বা প্রশাসনের কোন ব্যক্তি অর্থের বিনিময়ে টিএসআর এর চাকরি দিয়েছে, মুখ্যমন্ত্রী রাজনীতি ছেড়ে দেবেন। পরিষ্কার ভাষায় সেটা বলেছেন। স্বচ্ছতার প্রমাণ রয়েছে এবং স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে বলে আজকে আমাদের ছেলেরা, আমাদের কার্যকর্তারা বলছে যে কমিউনিস্ট পার্টির ঘরে কি করে চাকরি যায়। স্বচ্ছতার নজির রয়েছে বলেই কমিউনিস্ট পার্টির ঘরে চাকরি গেছে। আমরা যদি মনে করতাম এই 100% আমরা পার্টির ছেলেদেরকে দেব, তবে আমরা হয়তো দিতে পারতাম, কিন্তু রাজ্য সরকার সেদিকে কাজ করতে চায় না। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন যে আমি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আমরা দেব, প্রথম দিন থেকে পরিষ্কার ভাষায় এখন পর্যন্ত বলে আসছেন। তাই কমিউনিস্টের ঘরেও পর্যন্ত কিছু কিছু চাকরি গেছে, যারা নিডি তাদের ঘরে চাকরি গেছে, যাদের মেধা রয়েছে তাদের ঘরে চাকরি গেছে। এবারই প্রথম দেখবেন যে টিএসআর ব্যাটালিয়নে 10% মহিলাদেরকে সেখানে রিজার্ভেশন দিয়ে 10% মহিলাদেরকে সম্মান দেওয়া হয়েছে, যেটা বিগত দিনে কোনো ব্যাটালিয়নে আপনি পাবেন না। অর্থাৎ 1200 যদি নেওয়া হয়ে থাকে, 1300 যদি নেওয়া হয়ে থাকে, তবে 130 জন মহিলাকে নেওয়া হয়েছে, যেটা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস। আমাদের সরকার আসার পর 10% মহিলা রিজার্ভেশন করা হয়েছিল মুখ্যমন্ত্রীর চেষ্টায়, মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়। আজকে সেই জিনিসটাই টিএসআর এর নিয়োগের মধ্যে সেটা প্রমাণিত হয়েছে। বন্ধুরা, প্রতিটা ক্ষেত্রে এমএ পাস ছেলেরা বিএড এমএড পারসিউ করছে, পড়াশোনা করছে, ওই ছেলেরা টিএসআর এর চাকরিতে বসেছে, তাদেরকে চাকরি প্রদান করা হয়েছে। কোয়ালিটির মূল্যায়ন করা হয়েছে, মেধার মূল্যায়ন করা হয়েছে, প্রতিটা ক্ষেত্রে দপ্তরের মেধার মূল্যায়ন করা হচ্ছে। এখন কোনো গন্ধ পাচ্ছেন না টিএসআর নিয়ে পড়েছেন যে টিএসআর এ দুর্নীতি হয়েছে, অর্থের বিনিময়ে নাকি টাকা দেওয়া হয়েছে। এই যে চিফ রাজনীতি করার মানসিকতা, যিনি দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন 20 বছরের মুখ্যমন্ত্রীত্বে, যার রাজত্বে আমরা দেখেছি সাবরুমের আদা কেলেঙ্কারি থেকে শুরু করে বিশালগড় কাণ্ডের কোটি কোটি টাকার ঘোটালা আপনার স্নেহস্পদ মানুষের দ্বারা, আমরা দেখেছি লটারি কেলেঙ্কারি, আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে বিগত দিনে চিটফান্ড কেলেঙ্কারি, আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের ব্লকে ব্লকে কোটি কোটি টাকার ঘোটালা, দুর্নীতি, পাহাড় প্রমাণ। কি প্রমাণ চাইছেন আপনারা? রাজ্যের মানুষের কষ্টার্জিত টাকা চিটফান্ডের কাছে তুলে দিয়েছেন, রোজভ্যালি ওই কোম্পানির কাছে তুলে দিয়েছেন। রোজভ্যালির কর্ণধারকে জামাইয়ে দৌড় দিয়ে আগরতলায় এনেছেন, আপনি পাশে বসেছিলেন সঙ্গে, মানুষকে বলছেন যে আপনারা রোজভ্যালিতে টাকা রাখুন। আমরা রাজ্য সরকার রোজভ্যালিকে সমর্থন করছি, আর আপনার দলের নেতারা, আপনার দলের মন্ত্রীরা, আপনার পার্টির নেতৃত্ব, আপনি নিজে রোজভ্যালির টাকায় ওই পার্টি অফিসের লাল যে বিল্ডিং, 5 তলা 7 তলা বিল্ডিং, জায়গায় জায়গায় আপনারা প্রাসাদ প্রমোদ সেখানে বিল্ডিং তৈরি করেছেন। নিজের পার্টির অ্যাসেটকে
পার্টির সম্পদকে আপনারা স্ফীত করেছেন ওই চিটফান্ডের টাকায়, কেলেঙ্কারির টাকায়। আর আপনারা বলছেন যে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে ত্রিপুরা রাজ্যের সরকার এবং দিল্লির সরকার। একটা উদাহরণ দিন মোদিজির বিরুদ্ধে। আজকে রাষ্ট্রসংঘে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেন, বিদেশের বড় বড় রাষ্ট্রনায়করা যখন মোদিজিকে সম্মান জানান, একটা নেতাকে দেখাতে পারবেন ভারতবর্ষের কমিউনিস্ট কোন নেতা ত্রিপুরা থেকে শুরু করে, কেরল থেকে শুরু করে, পশ্চিমবাংলা থেকে শুরু করে সারা দেশে যে আজকে বিশ্বের দরবারে তাদেরকে চেনে কেউ? একটা উদাহরণও দেখাতে পারবেন না। ভাবখানা এমন যেমন নিজে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী সমকক্ষী হয়ে গেছেন, সেই ভাব ধরে উনি আজকে সাংবাদিক সম্মেলনটা করলেন, দুর্নীতিতে সেখানে কথা বললেন। আগে উত্তর দিন যে বিগত দিনে আপনার আমলে যে সরকার ছিল সেই সরকারের দুর্নীতির প্রমাণটা কি ছিল, আর দিল্লিতে যে মোদিজির সরকার রয়েছে সেই সরকারের আমলে 2014 সাল থেকে